নিউজ 18 বাংলায় গতকাল আমরা দেখিয়েছিলাম গাইঘাটায় একটা সরকারি জমিতে বেআইনি নির্মাণের ছবি। গাইঘাটার চাঁদপাড়া রোড লাগোয়া এলাকায় খাস সরকারি জমি, সেই জমি দখল করে বেআইনি নির্মাণ চলছিল। আমরা যখন সেই জায়গায় যিনি বেআইনি নির্মাণ করছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম, তার সুন্দর সাফাই ছিল যে অন্যরাও করে তাই আমিও করছি। এই ধরনের যুক্তি দেওয়ার পরে নিউজ 18 বাংলার খবরের জের। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার যুবক। গতকাল এই খবর দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায় এবং তারপরে খবরের জেরে ত্রিদীপ সরকার নামে সেই যুবককে আজ গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, আগের দিন যখন তুমি এই যুবকের সঙ্গে কথা বলেছিলে, এই যুবকের তরফে একটা অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছিল যে বাকিরাও করে তাই তিনিও করছেন। এক্ষেত্রে কি পদক্ষেপ করা হলো? একদমই তোমাকে জানিয়ে রাখি যে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এই বিষয়ে অর্থাৎ সরকারি জমিতে নির্মাণ কাজ চলছে সেই অভিযোগ জানানোর পরে গাইঘাটার ভিডিও এবং আমরা এই খবর দেখানোর পরে নিউজ 18 বাংলায় সম্প্রচার হবার পরেই নড়ে চড়ে বসে গাইঘাটা প্রশাসন। গাইঘাটার ভিডিও তরফ থেকে ইনকোয়ারি করা হয়। রীতিমতন সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে গাইঘাটা থানায় একটি লিখিত এফআইআর দায়ের করে। সেই এফআইআর এর ভিত্তিতেই এই যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। যদিও এই যুবক জানিয়েছিল যে প্রতিবেশী অনেকেই এরকম ধরনের পিডব্লিউডি জায়গা দখল করে নির্মাণ কার্য করেছে, যদি পিডব্লিউডি দরকার হয় তাহলে তিনি পরে ভেঙে দেবেন। কিন্তু গাইঘাটা বিডিওর তরফ থেকে গাইঘাটা থানাতে লিখিত অভিযোগ দায়ের করার পরেই তাকে গ্রেফতার করা হয় এবং তাকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। সান্নি, বেশ, ধন্যবাদ। জমির জবরদখলের ছবি শুধুমাত্র এক জায়গায় নয়, উত্তর 24 পরগনার আরেক জায়গার ছবি দেখাই আপনাদের। দেগঙ্গা, সেখানেও জমি জবরদখল। দোগাছিয়ায় কোথাও জমি দখল করে ভেড়ি হয়ে গেছে, চাষের জমি, সেই জমি দখল করে ভেড়ি তৈরি করে দেওয়া হয়েছে। কোথাও আবার ইটভাটা ছিল, সেই ইটভাটা বন্ধ করে সেখান থেকে মাটি পাচার হয়ে যাচ্ছে। আবার রাত হলেই মাটি পাচারের সময় যদি কেউ বাধা দেয় তাকে আবার আগ্নেয়াস্ত্রও দেখানো হচ্ছে সেখানে। প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বলছেন স্থানীয় বাসিন্দারা। কৃষি জমি এবং ইটভাটা বাঁচাও কমিটি তৈরি করেছেন গ্রামবাসীরা, সেই কমিটি করে এই জমিগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউলের থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। গ্রামবাসীদের তরফে আমরা দেখছি তারা নিজেরা রাস্তায় নেমে তারা এবার প্রতিবাদ করছেন, একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়া যাকে বলে। কিন্তু জিয়াউল, প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই গোটা বিষয় কি কোনো পদক্ষেপ করা হচ্ছে না? সানি, তুমি যেমনটি বলছিলে, অর্থাৎ দেয়ালে পিঠ থেকে গেলেই তাদের আর কোনো উপায় থাকে না, ফলে তারা রাস্তায় নামতে বাধ্য হয় এবং যেখানে গিয়ে বিচার পাবে, অর্থাৎ প্রশাসনের দরজায় দরজায় গিয়েও এখনো পর্যন্ত কোনো বিচার বা আশ্বাস হয়নি যে তাদের জমি তাদের ঠিক মতন থাকবে। অর্থাৎ রাত বাড়লেই জমি মাফিয়ারা একদিকে ইটভাটার জমি মাটি কেটে নিয়ে যাচ্ছে, অন্যদিকে কৃষি জমি, 3 ফসলি কৃষি জমি, কৃষি কাজ হতো সেখানে জবরদখল করে সেই জমিতে মাছ চাষ করা হচ্ছে এবং সেই জমির যে খাজনা সেই টাকাটাও পুরোটাই আত্মসাৎ করছে। কারা করছে? শাসক দল ঘনিষ্ঠ বেশ কয়েকজন গুন্ডা মস্তান রয়েছেন, প্রভাবশালী লোক রয়েছেন, তারাই এই ধরনের জবরদখল করছে। অর্থাৎ এই তাদেরকে নিয়ে কিন্তু একাধিক জায়গায়, অর্থাৎ থানা, বিডিও, বিধায়ক এবং জেলা শাসকের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ফলে তারা বাধ্য হয়ে রাস্তায় প্লাকার্ড নিয়ে নামতে বাধ্য হয়েছেন এবং কৃষি এবং ইটভাটা বাঁচাও এই দুটোকে নিয়েই ইটভাটা কমিটি তৈরি করা হয়েছে এবং তারা রাস্তায় নামবে না, আর যাতে কোনো চুরি করতে না পারে বা জবরদখল না করতে পারে, তার জন্য তারাও কিন্তু প্রতিবাদের রাস্তা খুঁজে নিয়েছেন। তার কারণ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ হওয়ার পরেও, ফলে তারা এখন বাধ্য হয়ে রাস্তায় নামছেন যাতে তাদের কৃষি জমি বাঁচাতে পারে এবং ইটভাটা যাতে নতুন করে আর কোথাও মাটি চুরি না হতে পারে, তার জন্যই তারা রাস্তায় নেমেছেন এবং প্রশাসনের উপরে এখনো পর্যন্ত ভরসা আছে। তার কারণ প্রশাসন যদি না ব্যবস্থা নেয় তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাও কিন্তু বলছে। ইতিমধ্যেই প্রশাসন আশ্বস্ত করেছেন যে দেখা হচ্ছে কিভাবে এই জবরদখল হচ্ছে সেটাও কিন্তু দেখা হবে, খতিয়ে দেখার একটা আশ্বস্ত করা হয়েছে। ধন্যবাদ জিয়াউল। ইটভাটায় প্রচুর লোক কাজ করতো, শ্রমিকরা 100 জন জমি মালিক ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদ খেয়ে তাদের পুরো তাড়িয়ে দিয়ে ভাটাটা পুরো ধ্বংস করে ফেলেছে। যারা লেবাররা কাজ করতো সেটাও পাইনি। আমরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, ভাটায় প্রায় 100 থেকে 150 জন, আমরাও প্রায় 30 থেকে 40 লাখ টাকা পাই। আমরা চাচ্ছি যে সুস্থ বিচারটা হোক, যাতে আমরা টাকাগুলো পাই, লেবাররা পরে টাকাগুলো ফেরত পায়, চাষিরা টাকাগুলো ফেরত পায়, এটাই আমরা চাচ্ছি।
3-4 জন লোক তারা এখানে কৃষকদের জমি জোর করে ভেড়ি করছে। যাদের জমি তাদের কোনো মতামতই নিচ্ছে না। কৃষি জমি ডিপ করে দিয়েছে, ডিপ মানে 30 ফুট ডিপ করে এইসব ডিপ করেছে, করে এই জায়গার নৈরাজ্যের সৃষ্টি করছে। আমাদের এই এলাকার মানুষ, গ্রামের মানুষগুলোকে একটা অসহায় পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। আমরা চাইছি আমাদের শিল্পটা পুনঃ প্রতিষ্ঠিত হোক, কৃষি জমি গ্রামের মানুষ যেভাবে চায় সেভাবেই ব্যবহার হোক। যে ভেড়ির ন্যায্য খাজনা যারা সবচেয়ে বেশি টাকা দেবে, লিজের টাকা দেবে, তারাই করুক, অর্থাৎ স্বচ্ছভাবে এটা বন্টন হোক। উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় এই ছবি, কোথাও এইরকম জোর জবরদস্তি এই জমি দখল হয়ে যাচ্ছে, কোথাও আবার হচ্ছে নয়াঞ্জলি বুঝিয়ে অবৈধ নির্মাণ। বসিরহাটের খবর দেখাই, বসিরহাটের শ্বেতপুরে অবৈধ নির্মাণ, চাষের জমির জল নিকাশি বন্ধের অভিযোগ। জমিতে জল জমে থাকায় এবার চাষে ক্ষতি হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপমের থেকে আর একটু বিস্তারিত ভাবে জানবো কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কারা এই রকম বেআইনি নির্মাণ করছেন, প্রশাসনের তরফেই বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অনুপমের থেকে। অনুপম, দেখো সানিক, এই যে বসিরহাটের তীর্থ পঞ্চায়েতের শ্বেতপুর এলাকা, সেখানে নলডি হাসপাতাল রোড, সেই পিডব্লিউডি রাস্তার ধারে একদম সরকারি যে নয়নজিনী, সেই নয়নজিনী অবৈধভাবে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি তারা অবৈধ বেশ কয়েকটি নির্মাণ করেছে এবং সেখানে দোকান করেছে এবং সেই নির্মাণের ফলে সেখানে যে তার পিছনে প্রায় 4টি গ্রামের প্রায় কয়েক হাজার বিঘা জমি, সেই জমি 3 ফসলি জমি, সেই জমির যে জল নিকাশির ব্যবস্থা পুরোটাই একদম বন্ধ হয়ে গেছে। যার ফলে একদিকে যেমন পাটের চাষ একদম সেখানে বন্ধ হয়ে গেছে, অন্যদিকে জল জমে অন্য চাষে সব সমস্যায় পড়েছে, অন্য চাষ করতে পারছে না কৃষকরা এবং গ্রামেও জল জমে থাকছে মাসের পর মাস। এবং এই সমস্যার কারণে কিন্তু এলাকার মানুষ তারা বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়েছে এবং হাইকোর্টে মামলাও করেছিল এবং হাইকোর্টের থেকে কিন্তু একটা রায়ও দিয়েছিল, যে রায়ের ভিত্তিতে এখানে একবার প্রশাসনের তরফ থেকে এখানে মাপও হয় এবং সেটা মার্কিংও করে দেওয়া হয়। কিন্তু সেই যে মার্কিং করে দিয়েছে এই পর্যন্ত, তারপরে কিন্তু তার যে ব্যবস্থা, সেই অবৈধ নির্মাণ ভেঙে যে সেই নয়নজলিটা আবার নতুন করে নয়নজলিকে ফিরিয়ে আনা, তার কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এবং আজকে কিন্তু এরপর এলাকার মানুষ কিন্তু আবার নতুন করে কিন্তু আবার লিখিত বিভিন্ন দপ্তরে আবার লিখিত অভিযোগ জানিয়েছে, যাতে সেই আদালতের নির্দেশ যাতে মান্যতা দিয়ে এই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া যায়। এরপর আমরা যে বিএলআরও বসিরহাটের তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানিয়েছে যে এই নোটিশ করা হয়েছে এবং আগামী 28 তারিখে সেখানে আবার মার্কিং করা হবে এবং খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। ধন্যবাদ অনুপম। পাট ভিজানোর কোনো জায়গা নেই, সেই সমস্ত জায়গাগুলো ভর্তি বিল্ডিং হয়ে গেছে। এখন এখানে চাষবাস হবে না, পাট হবে না, ওই জন্য মানুষ পাট চাষ ছেড়ে দিয়ে এই গরমের চাষের ব্যবস্থা নিয়েছে। এর জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নেননি। জোরপূর্বে এখানে একটা বিল্ডিংটা তৈরি করেছে, সেই জল সরানোর জায়গাটা নয়নজলিটা ভর্তি করা হয়েছে, করে বিল্ডিংটা তৈরি হয়েছে। মাটি ভর্তি করে ইলিগাল কনস্ট্রাকশন করেছেন এবং সেই জন্য জলটা করতে পারছে না, টোটাল চাষবাস সব বন্ধ হয়ে আছে, ধানের সময় ডুবে যাচ্ছে, পাট ভেজাতে পারছে না, এরকম নানান প্রবলেম দেখা দিচ্ছে আর কি। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, চাষিদের পক্ষ থেকে একটাই প্রশ্ন, যে আপনার নয়নজলির উপরে কিভাবে ইলিগাল বিল্ডিংটা করলো, কে পারমিশন দিয়েছে? ওই যেটা শ্বেতপুরে 330 দাগ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার কাটা আমরা নোটিশ করেছি তো অফিসিয়ালি। বেশ, হ্যাঁ, ওটা একটা কোর্ট কেস হয়েছে তো, ওটা 28 তারিখে ডিমার্কেশন হয়েছে একটা। শতাধিকের উপরে চাষি আছে, তাদের জল সরে না, তারপরে কেস কাবাটি হওয়ার পরে হাইকোর্টের নির্দেশে পিডব্লিউডি অফিস থেকে এসে মেপেও গিয়েছে, তারপরে কোনো সে জায়গা খালি করবার কোনো কিছু দেখছি না। যার ফলে আমরা সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছি, গ্রামেও জল জমে যাচ্ছে এবং লোকে ভিটেতে, মানুষের ভিটেই জল জমে যাচ্ছে, ঘরে জল উঠে যাচ্ছে, এখানে জল সরার জায়গা নেই।